আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। যে পড়ি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব কাশফুশ শুবহাত। কাশফুশ শুবহাত আলহামদুলিল্লাহ আমরা একটা বিরাট অংশ পড়েছি। গত পর্বে যেখানে ছিল যে এদের সন্দেহ, যারা যে সমস্ত সন্দেহ করে, সন্দেহের কারণগুলি কিছুটা আমরা পড়তে পেরেছি, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা এদের শাইখুল ইসলাম এখন উল্লেখ করবেন, ওদের কিছু সন্দেহ উল্লেখ করবেন এবং মুজমাল এবং মুফাসসাল জবাব দিবেন। সংক্ষিপ্ত জবাব দিবেন, তারপরে বিস্তারিত জবাব দিবেন। সংক্ষিপ্ত জবাব এবং বিস্তারিত জবাব দিবেন ইনশাআল্লাহ। তো আসি ইনশাআল্লাহ আমরা কিভাবে সংক্ষিপ্ত জবাব দেওয়া যায় কিছু সবসময় রেখে খেয়াল রাখবেন। জবাব দিয়ে শিখলে সুবিধা আছে, পরবর্তীতে বেদাতীদের সন্দেহ কাছাকাছি, ঘুরে ফিরে আপনাকে এই জায়গায় আসতে পারবেন জবাব দিতে, যে তোমার এই প্রশ্নের জবাব সংক্ষিপ্ত আগে শোনো, পরে বিস্তারিত শোনো। বুঝে আসছে? সবসময় দেখবেন যে আপনি ওদের সন্দেহের কাছাকাছি। বর্তমানে বেশিরভাগ মানুষকে আমি দেখছি সন্দেহের মূল কারণ হচ্ছে ইচ্ছা করে গোয়ার্তুমি করা, ইচ্ছা করে গোয়ার্তুমি করা। বুঝে আসছে? দেখবেন অনেক মাসালাতে ইচ্ছা করে গোয়ার্তুমি করে, কোনো দলিল নেই, তাদের পক্ষে কোনো তাফসিরও নাই, হাদিসও নাই, কোনো আলেমও বলে নাই, কিন্তু নিজে পক্ষ বানিয়ে নিচ্ছে, নিজে একটা দলিল বানিয়ে নিচ্ছে। কেন? তার এটা জিততে হবে, এই ময়দানে তাকে জিততে হবে, এই একটা টেন্ডেন্সি কাজ করে। এখানে হক নেওয়ার টেন্ডেন্সি কাজ করে না। এই জন্য এখানে মোনাজারা করা বিটা। যারা ডিবেট করে, এরা এই পর্যন্ত কি বলছে, ডিবেট করে কারো হারাই দিয়ে তারে সহিহ আকীদা আনতে পারে না, কারণ সে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রাখছে যেমনি হোক আমি জিতবো। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্ট করে বলে দেয়া। আর আমাদের দায়িত্ব হচ্ছে হুজ্জত কায়েম করা, এরপরে ছেড়ে দেন, এত বেশি পাগল হওয়ার দরকার নাই। ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, বরং যারা শুনতে চায় তাদেরকে শুধু শোনাবো। কিন্তু কোনো আয়াতিনা, আল্লাহ তাআলা বলছেন যে শুনতে চায় তাকে শুধুমাত্র শোনাবেন, যে শুনতে চায় না তারা শোনানোর কোনো দরকার নেই। তো সেই হিসাবে আমাদের শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথমেই ওদের সন্দেহগুলির একটা মৌলিক জবাব দিবেন, পরে বিস্তারিত জবাব দিবেন। আসেন প্রথম মৌলিক জবাবটা কি? হ্যাঁ, وأنا أذكر لك أشياء مما ذكر الله تعالى في كتابه جوابا للكلام احتج به المشركون في زماننا علينا فنقول جواب أهل الباطل من طريقين مجمل ومفصل. أما المجمل فهو الأمر العظيم والفائدة الكبيرة لمن عقلها، وذلك قوله تعالى هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات. وقد صح عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا رأيتم الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروه. مثال ذلك إذا قال لك بعض المشركين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون، أو إن الشفاعة حق، أو إن الأنبياء لهم جاه عند الله، أو ذكر كلاما النبي صلى الله عليه وسلم يستدل به على شيء من باطل وأنت لا تفهم معنى الكلام الذي ذكره فجاوبه بقولك ها إن الله تعالى ذكر لنا في كتابه أن الذين في قلوبهم زيغ يتركون المحكم ويتبعون المتشابه. وما ذكرت لك من أن الله ذكر أن المشركين ينكرون الربوبية وأنه كفرهم بتعلقهم على الملائكة أم الأنبياء مع قوله هؤلاء شفعاؤنا عند الله، وهذا أمر محكم لا يقدر أحد أن يغير معناه. وما ذكرته أيها المشرك من القرآن أو كلام رسول الله صلى الله عليه وسلم لا أعرف معناه، ولكن أقدر أن كلام الله لا يتعارض، وأن كلام النبي صلى الله عليه وسلم لا يفرق كلام الله عز وجل، وهذا جواب جيد سليم، ولكن لا يفهمه إلا من وفقه الله تعالى. ولا تستهزئه فإنه كما قال تعالى
وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এখন থেকে আমরা কিন্তু ইতিপূর্বে শেখের কথা উল্লেখ করেছি যে আরবের মুশরিকরা রুবুবিয়াত মানতো কোন জায়গায় সমস্যা ছিল, তাদের কোন জায়গায় উলুহিয়াতের সমস্যা ছিল। এই কথাটা, এত ছোট্ট কথাটা, এটা স্পষ্ট বোঝা যায় আরবি পড়লেই, ওরা আয়াত পড়লেই বোঝা যায়। যেমন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তো রুবুবিয়ত তারা মানতো, এই জন্য ইবাদতের জন্য একমাত্র আল্লাহর করে এটা চাইতো, একমাত্র আল্লাহর ইবাদত করতে বলতো, এই জায়গাটা বোঝা যেত। কিন্তু তাদের অনেক সন্দেহ আছে, তো সন্দেহগুলির জবাব তিনি একটা একটা করে দিবেন। তবে তার আগে একটা মুজমাল জবাব দিচ্ছেন। মুজমাল জবাবটা খুবই উপকারী, কিন্তু এটা সবার অন্তরে ঢুকে না। মুজমাল বা সংক্ষিপ্ত জবাব সবার অন্তরে ঢুকে না, কারণ এটা যদি কেউ ভালো করে আল্লাহ তাআলা তার অন্তরে ঢুকাইয়ে দেয়, তাহলে সে বুঝতে পারবে দিন তার কাছে স্পষ্ট হয়ে যাবে, দিনের অনেক বিষয় খোলাসা তার কাছে স্পষ্ট হয়ে যাবে। আজ আপনি দেখবেন অনেক মানুষ বিভিন্ন রকম বিভ্রান্তি নিয়ে আসতেছে। এই বিভ্রান্তিগুলির মূল কারণ হচ্ছে সে উসুল জানে না, আসল জানে না, মূল জিনিস তার আগে ভুল করে আসছে, এখন সন্দেহের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, সন্দেহের মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে। যদি তারা মূল জিনিসটা ঠিক রাখতো তাহলে এই সমস্যাটা হইতো না। মূল জিনিসটা কি দেখেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে কিছু আয়াত নাজিল করেছেন মুহকাম, কিছু আয়াত আছে মুতাশাবিহ। তাশাবু আবার দুই প্রকার, একটা হচ্ছে বুঝায়, মানে অর্থটা কোনোভাবেই অর্থটা বোঝা যাচ্ছে না। আরেকটা হচ্ছে অর্থটা বোঝা যায়, তবে এটাকে বুঝতে হলে মুহকামের কাছে নিতে হবে, তখন বোঝা যাবে। কথা বুঝাতে পারছি? আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনাহু অথবা ইন্না আতাইনাকা, বহু বচন ব্যবহার করছে না? এখন আপনার এটা মুতাশাবিহ হয়ে গেছে আপনার কাছে, যে আল্লাহ বহু বচন করলো কেন, তাহলে কি আল্লাহ কি বেশি? নাউজুবিল্লাহ। তো এটাকে যদি আপনি বলে মুহকামে নিয়ে যান, মুহকাম মানে হচ্ছে যেখানে কোনো সন্দেহের জায়গা নেই, সেটা কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনি কোন জায়গাতে আপনি ব্যাখ্যা করবেন? যেখানে মুতাশাবিহ হয়েছে সেটাকে কিসের মতো করবেন? মুহকামের মতো করবেন। মুহকামটাকে মুতাশাবিহের মতো করার কোনো সুযোগ নেই। ঠিক ধরেন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, একখানে বলছেন সুপারিশ নাই, এমন একদিন আসার আগে যেদিন বন্ধুত্ব নাই, সুপারিশ নাই, কোরআনে বলছে এটা। আবার অন্য জায়গায় বলছে যে ওয়ালা ইয়াশফাউন, আল্লাহ তাআলা সুপারিশ আছে বলছে অন্য জায়গাতে। তো কোথাও সুপারিশ আছে, কোথাও সুপারিশ নাই বলছে। এই দুইটাকে আপনি এখন আপনার কাছে দায়িত্ববোধক হয়ে গেছে। এখন এটাকে কোন জায়গায় নিবেন? যে এই জায়গাতে মুহকাম আছে, বিস্তারিত বলছে। কোথায় বিস্তারিত বলছে? ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, তারা সুপারিশ করবে না তবে যার উপরে আল্লাহ সন্তুষ্টি আছে। আল্লাহ সন্তুষ্টি, যিনি সুপারিশ করবেন তার উপরে থাকতে হবে, যিনি যার জন্য করবেন তার উপরে থাকতে হবে, এবং সাথে কি লাগবে? অনুমতি লাগবে। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি। তাহলে বোঝা গেল যে আমরা আলহামদুলিল্লাহ যখন আমরা সবগুলি একসাথ করেছি, তখন কিন্তু একটা সমাধানে বুঝতে পেরেছি। আর যাদের অন্তর্মধ্যে বক্রতা আছে তারা কিন্তু ওইগুলির দিকে যাবে না, সে একটা বাঁকাটা নিয়েই থাকতে চাইবে। আমি ধরেন একটা উদাহরণ দিলাম, গতকাল আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনারা কে কি পড়ছেন কেউ? মাশাআল্লাহ, অনেকে পড়ছেন। এর কারণ হলো আমি দেখছি আপনাদের দেশে একেবারে বড় পণ্ডিত, দেওবন্দের পণ্ডিত, শশিনার পণ্ডিত বা ইয়ার পণ্ডিত, হ্যাঁ, সবাই এক পায়ে দাঁড়ানো যে আল্লাহ তাআলা আরশের উপর নাই। অথচ আল্লাহ তাআলা আরশের উপর না বললে সে কিন্তু জাহামি, কোনো সন্দেহ নেই। সালফে সালেহ তাকে জাহামিই বলতেন। এদের রদ যারা করেছে সবাই এটার রদ করেছে, বই লিখেছে, এটা একটা দুইটা না, এটার জন্য ডজন খানিক বই আছে এটার উপরে। এত বই লিখেছে যে বিষয়টা রদ করার জন্য, এই বিষয়টা আপনার মধ্যে পাওয়া যায়, আমি আপনাকে কি করবো? আপনি ইমানদার বলতে পারি, আপনি আহলুস সুন্নাত বলতে পারি। আপনি তো শিয়াদের থেকেও খারাপ হয়ে গেছেন, কারণ জাহামি তো আরো খারাপ। জাহামিরা সাধারণ শিয়ার থেকেও খারাপ। সাধারণ শিয়া তো আমরা বলি বিদআতি,
আর যারা রাফিজি শিয়া তাদেরকে আমরা ইমানদার মনে করি না। তাহলে সাধারণ শিয়াদের থেকেও খারাপ অবস্থায় গেছে কারা? এই জাহমিরা। অথচ তারা মনে করে যে আল্লাহ তাআলা উপরে নাই। কিভাবে মনে করতেছে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, যখন জিজ্ঞাসা করা হয়েছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ বলছেন বরং আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। আচ্ছা বলেন তো, উঠিয়ে নিলে কি নিচের দিকে নেয়? উপরের দিকে, তার দিকে উঠিয়ে নিয়েছেন, দিক তো হয়ে গেছে। যতই কিভাবে অনুবাদ করবেন এটারে, আর কোনো অনুবাদ করার কি সুযোগ আছে এটারে? আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। এখন যদি বলতেন যে না আল্লাহ তাআলা তাকে নিচের দিকে নিয়ে গেছে, তাহলে কইতাম তো তার দিকে আল্লাহ নিচে, কথার কথা। বলছে আপনিও বলেন যে আল্লাহ তিনি কোথায়? ঈসা আলাইহিস সালাম কোন আসমানে? চতুর্থ আসমানে। তাহলে উপরে হইলো না? উপরের দিকে হওয়াটাই তো এটা হলো তো কি, এটা হলো মূল অর্থ, বুঝাই যাচ্ছে। এখন আপনি সন্দেহ নিয়ে আসছেন। সন্দেহ কি? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি আমার রবের দিকে যাব, তিনি আমাকে পথ দেখাবেন। তো রবের দিকে তো সিরিয়াতে তিনি ছিলেন, সুতরাং সিরিয়া কি রবের জায়গা নাকি? সন্দেহ তৈরি করছেন বসে বসে। এটার জবাব কি? এটা জবাব তো সোজা জিনিস। কি জবাব এটার? কারণ ইন্নী যাহিবুন ইলা রাব্বি, এইটা কখন বলা হয়েছে এ নিয়ে মতভেদ আছে। ইমাম তাবারি বলতেছেন, বাগাবী বলতেছেন, কুরতুবী বলতেছেন যে সম্ভবত এটা তাকে যখন আগুনে ফেলা হচ্ছে তখনই বলেছে। কারণ তিনি যদি মরে যান কার কাছে যাবেন? সবাই মরে গেলে আমরা আমাদের রবের কাছে ফিরে যাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই হিসাবে মরে গেলে আল্লাহর কাছে এটা বোঝা হচ্ছে। এটা একটা তাফসীর, আমরা এটা বাদে দিলাম। আর একটা তাফসীর কি? তিনি হিজরত করবেন। সমস্ত যারা আহকামুল কোরআন লিখছে সবাই এটাই বলেছে এই আয়াত হচ্ছে হিজরতের দলিল। জগতে প্রথম হিজরত করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার নিয়ে, ইমানদারদের নিয়ে প্রথম হিজরত করেছেন। এই আয়াত হচ্ছে হিজরতের দলিল। যে হিজরতের দলিল হয়ে থাকে তাহলে ইলা রাব্বি আইলা মাকানিন আবুদু রাব্বি, এমন জায়গাতে যেখানে আমার রবের ইবাদত করতে পারি। এই তাফসীর আমি বানাই না, এই তাফসীর সমস্ত মুফাসসিররা করছে। সমস্ত মুফাসসিররা কেউ বলে নাই যে এর অর্থ এটা যে আল্লাহ তাআলা ওইদিকে আছে, ওইদিকে যাইতে বলছে, এটা কেউ বলে নাই এক পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত। ঠিক আছে, মুফাসসিররা এত বড় গাঁজাখুরি গল্প, গাঁজা খায় নাই, মানে গাঁজা খায় নাই, 2 নম্বর জিনিস খায় নাই যে মস্পসা কথা বলতো। তারা এটা লেখা করে, তাদের মাথার ভিতরে অন্তত বিদ্যা আছে, বুদ্ধি আছে। কিন্তু জাহামির মাথার ভিতরে এটা নাই, দেওবন্দি জাহামির মাথার ভিতরে এটা নাই। হ্যাঁ, দেওবন্দি জাহামির মাথার ভিতরে নাই। আবার বাংলাদেশি আপনার চর সিনার, চর মুনাই, এদের মাথার ভিতরে এটা নেই। কারণ তাদের মাথার ভিতরে হঠাৎ করে ঢুকছে। এখন সে তাসাবু নিয়ে দৌড়াবে, মোতাসাবে নিয়ে আটকাতে চেষ্টা করতেছে। আর বেটা মোতাসাবে দিয়ে আপনি মুহকামকে কেমনে আটকাবেন? আল্লাহ তাআলা বলছেন মুহকামকে গ্রহণ করতে মোতাসাবেকে তা আলেমের কাছে যাইতে। আপনি মোতাসাবে ধরে রাখছেন, মুহকাম ধরতেছেন না। হাজার দলিলকে আপনি অস্বীকার করবেন, আপনি মোতাসাবে ধরে রাখবেন। কি জন্য সাব্যস্ত করতে? আল্লাহ সর্বত্র, আল্লাহ সর্বত্র সাব্যস্ত করার জন্য আপনি মুতাশাবিহকে ধরে রাখছেন। তা আপনি যে পথভ্রষ্ট এটা কেমনে বোঝা গেল? কারণ আপনি এই কথাটা উনি বলতেছেন যে আল্লাহ তাআলা যেটা বলছেন যে ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলিহি, ফিতনা তৈরি করার জন্য আর অপব্যাখ্যা সৃষ্টি করার জন্য। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দেখবে যে কেউ মুতাশাবির পিছনে দৌড়াচ্ছে, বা উলাইকাল্লাযিনা সাম্মাল্লাহু ফাহদারুহুম, তারাই হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় যাদেরকে আল্লাহ নাম রাখছেন। কি নাম করছেন? তাদের অন্তরে বক্রতা আছে। এইটার নাম রাখার তো এটা, তাদের অন্তরে বক্রতা আছে। ফাহদারুহুম, তাদের থেকে সাবধান থাকবে। আমরা কি তাহলে এই তথাকথিত এদের সাবধান করতে পারি না? আমরা কি নিজের থেকে বানাচ্ছি? আপনাকে বুঝতে হবে যেখানে শত দলিল নয় হাজার দলিল বলেছে ইমামরা যে আল্লাহর তিনি আরশের উপর থাকার ব্যাপারে হাজার দলিল আছে। আপনি হাজার দলিলকে কোন ইয়াতে পরিবর্তন করবেন আমাকে বলেন? হাজার দলিলকে আপনি একটা সন্দেহ নিয়ে এসে কি পুরোটা আউট করে দিবেন? যাদের অন্তরে সন্দেহ আছে, এরকম সন্দেহ ছাড়া তারা কিছু পাই, তারা আপনি দেখে না। আপনি আশ্চর্য হবেন এরা কি করে। রফের অর্থ, রফের অর্থ কি? উপরে উঠানো না। এরা এটাকে অর্থ করছে মানে উন্নত করা। একজন দেখলাম
সিলেট বাড়ি, তাকে আমেরিকা, নাম দিছে আহলে বাইতের গোষ্ঠী নাম দিছে। সে দেখলাম যে স্ট্যাটাস লিখছে আমার বিরুদ্ধে, কি তাহলে রাফায়না বা ফাওকাহুম ফাওকাবাদিন দারাজাত, এখানে আল্লাহ তো বলছে তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, না আর কেন আছে রাফায়না বা'দাহুম ফাওকাবাদিন দারাজাত, এই যে রাফে করছে, তাহলে কি নবীরা কি একটার উপর একটা বসে আছে নাকি? মানে তার কথা হলো মর্যাদা। আরে বেটা, কথার শেষে কি তুমি তো অর্ধেক বলতেছো কেন? দারাজাত তো বলেই দিছে আল্লাহ, এটা তো ওইটার অর্থে না। রাফায়না ফাওকাহুম ফাওকাবাদিন দারাজাত আল্লাহ বলে দিয়েছে, তুমি এর উপরে উঠেছো কেন? এখানে মর্যাদার কথা আল্লাহ তো বলে দিছে। আর যেখানে মর্যাদার কথা বা যাওয়া যাবে না, সেটা তো আল্লাহ উপরে থাকাটাই সর্বোচ্চ। রাফে অর্থে উপরে উঠানো। ইলাইয়া সাদুল কালিমুত তাইয়্যিব, সউদ অর্থ কি? উপরে উঠা। বলে আমলুস সালিহ ইয়ারফাউ, আমলুস সালিহ উপরে উঠানো। এটাতে উপরে উঠানো, এটারে কোন দিকে, এটাকে মানসম্মত কেমনে বলবে? এটারে কি অর্থে মানসম্মত করা যাবে? তাহলে মূল অর্থ হচ্ছে উপরে উঠানো, উপর বলতে উপরে উঠে। আর যখন মানসম্মত, তখন ইল্লত লাগে, কারণ লাগে, কারিনা লফজিয়া লাগে, কারিনা অথবা আকলিয়া লাগে, কারিনাটা থাকতে হবে, নাহলে এটাকে অন্য অর্থ নেওয়া যায় না। যেমন আমরা নিষেধ করি সমুন্নত অর্থ করে নিষেধ করি, এই কারণে সমুন্নত অর্থ হলো মানসম্মত, উন্নত জাতের ছাড়া, উন্নত উন্নত মানুষ, উন্নত কথাবার্তা, এগুলো মানসম্মত বোঝানো। কিন্তু আল্লাহ তো এই অর্থে না, এই অর্থ তো এরা বেদাতিরা বলে। উন্নতি যখন বলবো তখন বেদাতিদের অর্থ হয়ে যায়। এটা আহলে সুন্নাত জামাতের অর্থ হয় না। আমাদের বাইরে অনুবাদ করেছে, ভুল অনুবাদ করেছে, এখন এটাকে জোর করে সাব্যস্ত করার জন্য কিছু মানুষ বসে রয়েছে, এটাই ঠিক, সমুন্নত বলবো আর কিছু বলবো না, মানে গায়ের জোরে কথা বলা, মানে অন্য কেন বললো কেন, আমি কিছু বলিনি, আপনারাই বলেন না, শুদ্ধ না, এটা কেন বলেন না, এটা বলতে হবে আপনাদেরকে। সমাসীন তো মোটেই না, সমাসীন তো আসন গ্রহণ করা, আমরা তো এটা বলি না, মোটেই না। কর্তৃত্ব করা, সমাসীন করা অথবা এগুলি কোনটাই অর্থ না। একমাত্র অর্থ হচ্ছে উপরে উঠান, উপরে উঠা। আল্লাহ তাআলা উপরে উঠেছেন, কারণ আলা ওয়ারতাফা সাহাদা এই শব্দ অর্থ উপরে উঠা, ঊর্ধ্বে উঠা, উপরে উঠা, এবং উঠা লাগবে, শব্দ ঊর্ধ্বে বললে হবে না, উপরে উঠা লাগবে। কারণ হচ্ছে ইস্তাওয়ার অর্থ আসতে হবে, ইস্তাওয়ার আসতে হলে উপরে উঠতে হবে। শুধু ওলু হলে উপরে উঠা হয়, উপরে হয়, উপরে হয়, কিন্তু যখন ইস্তাওয়া আসবে তখন এটা অর্থ উপরে উঠা লাগবে, শব্দ এটা লাগবেই, উঠা শব্দ লাগবেই, কারণ ইস্তাওয়া অর্থ সাহাদা আলা ওয়ারতাফা শব্দ লাগবেই। আমরা যে বলছিলাম যে অনেকেই দেখবেন যে বেশিরভাগ মানুষের সমস্যা হচ্ছে এই জায়গায় যে তারা কি করে, সন্দেহ নিয়ে বসে থাকবে, সন্দেহ নিয়ে বসে থাকবে। একটা মৌলিক কায়দা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আপনি কোনোদিন ইবাদত বানাইতে পারবেন না যে ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যে ইবাদত সাহাবীরা করে নাই, যে ইবাদত সাহাবীরা করেন নাই, কিয়ামত পর্যন্ত এটা ইবাদত হবে না। এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি থিওরি আমাদেরকে দিয়ে গেছে। যিনি বলেছেন কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা আসহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াকুনু ইবাদাতান লিয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এটা ইবাদত হবে না। এটা হলো নীতি। এখন আপনি এখন ইবাদত বানানোর জন্য এখন কি খুঁজতেছেন? শব্দ খুঁজতেছেন। আল্লাহ কোরআনে বলছে ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, হ্যাঁ, যেদিন জন্ম হয়েছে সেদিন আমার উপর সালাম, এই তো সুযোগ পেয়ে গেছি, মিলাদ পেয়ে গেছি। আপনি খুঁজতে পারেন সারাদিনই, কিন্তু এগুলি কোনোদিনই কি নয়, দলিল হইতে পারে না। এগুলি হচ্ছে সন্দেহের পিছনে দৌড়ানো, এগুলি হচ্ছে আপনি মুতাশাবিহের পিছনে দৌড়াচ্ছেন। আপনি কি বাদ দিয়েছেন? মহকাম বাদ দিয়ে গেছেন। এই জন্য যখন এই জন্য উনি বারবার বলতেছেন যে যখন আপনাকে অনেক কিছু উল্লেখ করবে, এরা বাতিলপন্থীদের কাজে হইলো অনেক রকমের সন্দেহ নিয়ে আসবে, তখন তাদেরকে বলবেন যে আমি এত কিছু বুঝি না তোমাদের। প্রথম জবাব হচ্ছে সংক্ষিপ্ত এটাই বুঝি যে আল্লাহ তাআলা কোরআন আয়াতকে দুই রকমের বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও এটা বলেছেন, কোথাও এটা বলেছেন। কোরআন আয়াত দুই রকম আছে, তবে আমি এটা বুঝি কোরআনের একটার সাথে একটা কোনো কন্ট্রাডিক্টরি নাই এবং কোরআনের সাথে হাদিসের কোনো কন্ট্রাডিক্টরি নাই। তাহলে কি করতে হবে? আমাকে যেখানে মহকাম আছে এখানে কোথায় নিতে হবে, যেখানে মুতাশাবিহ আছে এখানে মহকামের কাছে নিয়ে যেতে হবে। এটা আহলুস সুন্নাতের মানহাজ। যেখানে মুতাশাবিহ আছে এটাকে বুঝতে হলে কিসের আলোকে বুঝতে হবে? মহকামের আলোকে বুঝতে হবে। তাহলে একটা নীতি হচ্ছে আহলুস সুন্নাতের মানহাজ হচ্ছে মুতাশাবিহকে বুঝতে হলে মহকামের আলোকে বুঝতে হবে। আরেকটা নীতি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানহাজ হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহর মধ্যে কন্ট্রাডিক্টরি দেখে না, এবং তারা কোরআন এবং হাদিস সহিহ হাদিসের মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি দেখে না। কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি হইতে পারে না, তেমনি ভাবে সহিহ সুন্নাহ এবং সহিহ সুন্নাহর মধ্যে কোনো কন্ট্রাডিক্টরি হইতে পারে না
কোরআন এক আয়াত আরেক আয়াতের কন্ট্রাডিক্টরি হতে পারে না। এই দ্বিতীয় কন্ট্রাডিক্টরি ব্যাপারে তাদের নীতি এটা। এই দুই নীতি যদি আপনি সারা জীবন ঠিক রাখেন তাহলে আপনি কিন্তু আর কোনোদিন পথভ্রষ্ট হবেন না। সুবহানাল্লাহ। আমি একবার এই কিছুদিন আগে গেলাম, গত সপ্তাহখানেক আগে সম্ভবত, একজনে গেছি, ইয়াতে গেছি, ইউজিসি গেছি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। একজনের মাথার ভিতরে এতগুলি সন্দেহ হয়ে বসে রয়েছে, যেটাই বলি সে আরেক সন্দেহ আনে, যেটা বলি আরেক সন্দেহ আনে। সন্দেহকে কেন করছেন? সন্দেহকে মাথা করছেন কেন? আপনি তো কোরআন দলিল ভিত্তিক কাজ দেবেন, কিন্তু সে সন্দেহকে চিন্তা নিয়ে সারাদিন সন্দেহ নিয়ে থাকে। যারা সন্দেহ নিয়ে চিন্তা করে সে কিন্তু কোনো হেদায়েত পায় না, কারণ তার মাথার ভিতরে সন্দেহ ঘুরতে থাকে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যখন ইবনে তাইমিয়ার সাথে দেখা করছেন প্রথম, অনেকগুলি প্রশ্ন করতেছে, কেবল এই প্রশ্ন এই প্রশ্ন এই প্রশ্ন। তো উস্তাদ বুঝছে যে ছেলের মাথার ভিতরে শুধু সন্দেহ। তখন তিনি একটা ওসিয়ত করেছিলেন যে তোমার অন্তরকে করবা আয়নার মতো, তোমার অন্তরকে স্পঞ্জের মতো করিও না। আয়নার ভিতরে ময়লা দেখা যায়, আর স্পঞ্জ হইলে ময়লা গিলে ফেলে। স্পঞ্জে কি করে? ময়লা গিলে ফেলে। স্পঞ্জে কিন্তু ময়লা দেখা যায় না, শুধু কেউ অ্যাবজর্ব করে, শুধু টেনে নেয়। তুমি সন্দেহগুলো সব মাথায় ঢুকাইছো, কিন্তু তুমি স্বচ্ছ কিছু মাথার ভিতরে তোমার নাই। যদি নীতিগুলো মাথায় থাকতো যে ইবাদতের ক্ষেত্রে মূল নীতি কি, তাহলে তুমি এই প্রশ্ন করতে দরকার ছিল না। এদের মূল নীতি এটাই থাকা উচিত যে ইবাদতের ক্ষেত্রে দলিল ভিত্তিক ইবাদত করতে হবে। দলিল নাই ইবাদত নাই, দলিল নাই ইবাদত নাই, এটা শিখতে হবে আগে। এবং দলিল নাই কোনো কিছু সাব্যস্ত করা যাবে না ইবাদতের ক্ষেত্রে। এই নীতি যদি ঠিক থাকতো তাহলে এই সমস্ত সন্দেহ কোনোটাই আসতো না। তো উনি বলতেছেন এটা যে আমার কাছে যখন তারা অনেক রকমের সন্দেহ নিয়ে আসবে, আল্লাহর কিতাবের থেকে অনেক দলিল আমি তোমাদের উত্তর দিব যে বর্তমান মুশরিক কেন এখনো মুশরিক যারা আছে বাংলাদেশে, একটা দুইটা নাকি, যারা সর্বেশ্বরবাদের কায়েলেরা কি মুশরিক, আমরা আপনাদের পড়েইছি, তাই না? এবং যারা আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে বিশ্বাস করে তারা কি মুশরিক, কোনো সন্দেহ নেই। এবং যারা মনে করে কেউ গায়েব জানে তারা কি মুশরিক। কেউ যদি কোনো তাদের গাউস কুতুব ওলি আব্দালি বিশ্বাস করে তারা কি মুশরিক, কোনো সন্দেহ নেই। কারণ তারা শিরিক করে। কিভাবে শিরিক করে? এগুলি কার কাজ? আল্লাহর কাজ। তারা ভাগ করে দিয়েছে, অলিরে গাউসেরে কুতুবেরে, হ্যাঁ, এগুলি ভাগ ভাগ করে দিয়ে দিছে। এই জাতীয় জিনিসগুলো যারা দিবে তারা তো শিরিক করতেছে। এদেরকে আমভাবে ব্যক্তিকে বলা হয় না, কিন্তু যারা এটা করে তারাই মুশরিক। সেই হিসেবে তিনি বলতেছেন বর্তমান সময় মুশরিকরা যে সমস্ত সন্দেহ নিয়ে আসে এগুলি ঠিক আগেকার মুশরিকদের সন্দেহের চেয়ে কোনো বাইরে কিছু না। তারাও সুপারিশের কথা নিয়ে আসবে, তারাও আল্লাহর নৈকট্যের কথা নিয়ে আসবে। এগুলি তাদের হচ্ছে এগুলি মূল সম্পদ, তারা এগুলি নিয়ে চলতে চায়। তো এগুলির ব্যাপারে যখন আপনার কাছে নিয়ে আসবে অনেক কিছু, তখন আপনি বলবেন দুই রকমের জবাব দিব তোমাকে। কিরকম জবাব দিব? দুই রকম। প্রথম হচ্ছে মুজমাল। এই মুজমাল অর্থ হলো সংক্ষিপ্ত, এটা একই, এটা শুধু এটার উত্তর না, সমস্ত প্রশ্নের উত্তর এটা, সমস্ত প্রশ্নের উত্তর এটা। সেটা কি? এক নম্বর উত্তর হচ্ছে বলছে ওয়াহুয়াল আমরুল আযীম, এটা বড় জিনিস, বিশাল বিপদ, যদি এটা তোমার অন্তরে ধারণ করতে পারো। ওয়াল ফায়দাতুল কাসীরাতুল কাবীরাতুল লিমান আকালাহা, যে কেউ এটা ধারণ করতে পারবে, অন্তরের মধ্যে ধারণ করতে পারে, এক আকলে ঢুকাইতে পারবে, এটা তার অনেক উপকার দিবে। ওয়াযালিকা কাউলুহু তাআলা, এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত, তিনি তোমার উপরে নাযিল করেছেন এমন সব আয়াত কিতাব যার কিছু আছে কি মুহকাম আয়াত, আর কিছু আছে মুতাশাবিহ আয়াত। এই যে আয়াতটা পুরোটা পড়লে বুঝবেন কত দরকার। এরপরে কি বলছে? হ্যাঁ, ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে মারাদ আছে, মারাদ বুঝছেন তো, হ্যাঁ, রোগ আছে। ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন, বক্রতা আছে। ওই যে আগে যে এখানে যায়গ বলছে, ওই যে আমরা সূরা বাকারার শুরুতে বলছি মারাদ আছে, একই জিনিস। কালবুল মারিদ বলে এদেরকে, যে অন্তরের ভিতরে সন্দেহ এবং সংশয় প্রবৃত্তি আছে, এটা হচ্ছে কলবে মারিদ। যে অন্তরের ভিতরে সন্দেহ সংশয় এবং যে অন্তরের ভিতরে প্রবৃত্তি দানা বেঁধে বসে আছে, এরা হলো কালবুল মারিদ, রোগ আক্রান্ত অন্তর। যার অন্তরে বক্রতা আছে, আগে থেকে বাঁকা হয়ে আছে, সোজা হবে কি করে? তখন কি করে? ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, যখন সে শিখে অনুসরণ করে কোনটার মুতাশাবিহ, হ্যাঁ, ইয়াত্তাবিউনা মিনহু ইবতিগাল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইল, ফিতনা চায় আর তাউইল চায়। ওমা ইয়ালামু তাউইলা ইল্লাল্লাহ, এ তাউইল কে জানে? আল্লাহ। ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, রাসিখুন যারা দ্বীনের ইলমের মধ্যে যারা মজবুত, তারা কি বলে? ঈমান এনেছি। কুল্লু মিন ইনদি রাব্বিনা, সবই আমার রবের কাছ থেকে এসেছে। এর অর্থ কি? সবই আমার রবের কাছ থেকে এসেছে, সন্দেহ আছে তো কেন বলছে এটা? মানে যেহেতু রবের কাছ থেকে এসেছে ঈমান আনতেই হবে এটার উপরে।
এবং রবের কাছ থেকে আসার কারণে এটা বলতে হবে যে এইটার মধ্যে পরস্পর বিরোধিতা নাই। আফালা ইতাদাব্বারুন কোরআন, আম আলা কুলুবিন আকফালুহা। আবার আল্লাহ বলতেছেন যে ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লা ওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, আল্লাহর কাছ থেকে আসছে বলেই ইখতিলাফ নাই বলতে হবে, যে আয়াতগুলিতে পরস্পরের মধ্যে কোনো ইখতিলাফ নাই। মুতাশাবিহ এবং মুহকামের মধ্যে বিরোধ হইতে পারে না। তো বিরোধ হলে বুঝতে হবে কি করে, মুতাশাবিহকে মুহকামের কাছে নিয়ে বুঝতে হবে। যখনই কোনো জায়গাতে মুতাশাবিহ হবে তখন বলতে হবে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এখানে কোনো সন্দেহ নাই। কি করতে হবে, মুতাশাবিহের আলোকে ঠিক করতে হবে আমাদেরকে। যে ব্যক্তি এই জিনিসটা ধারণ করতে পারে সে পথভ্রষ্ট হবে না, সে পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট কারা হয় দেখেন, বর্তমান সময়ে যারা হাদিস অস্বীকার করে তাদের সমস্যাটা কি বলেন তো? তারা মনে করে কোরআনের সাথে হাদিসের কি আছে, বিরোধ আছে। কিছু বিশ্বাস করেছেন তো? অনুরূপভাবে যারা যারা অনেক বেদাতি যারা আছে, এদের বড় কারণ হচ্ছে এরাও কিন্তু মনে করে কোরআনের সাথে হাদিসের বিরোধ আছে, আবার মনে করে হাদিসের বিরোধ বসে রয়েছে। অথচ মূলত সহিহ হাদিসের ইমাম শাফি বহু আগেই বলে গেছেন, সহিহ হাদিস একটার বিরুদ্ধে কোনদিন বিরোধী হইতে পারে না। সহিহ হাদিস একটার বিরোধী কোনদিন হয় না, বরং কোনোটা কোনো সাইডে হবে, এটা ওই সাইডে, এটা এই সাইডে, কোনটা মানসুখ কোনটা নাসিখ হইতে পারে, কিন্তু পরস্পর বিরোধী হইতে পারে না। বুঝে আসছে কথাটা? তো এখানেও তিনি বলতেছেন এটা, যে এই কথাটা সবসময় মাথায় রাখবেন আপনারা, যে যখনই কোনো সন্দেহ আসে তখন বলবেন যে সন্দেহটা তো আসছে কিন্তু আমার কাছে কি আছে, মুহকাম আছে। এইটা সন্দেহ আসছে মুতাশাবিহের কারণে, কিন্তু আমার কাছে কি আছে, মুহকাম আছে। ওই মুহকামটা আমি যদি কোনো মুহকামটা ধারণ করি আর মুতাশাবিহ ওইটার আলোকে বুঝি, তো আমার সন্দেহ থাকার কথা না। বুঝে আসছে কথাটা? এই চিন্তাটা সবসময় করতে হবে। এই জন্য তিনি বলতেছেন যে এরা অনেক কিছুই তোমার কাছে উল্লেখ করবে, এরা বেদাতিরা যখনই বেদাতিরা এগুলো উল্লেখ করবে তখন একটা জবাব দিবেন যে এটা দুই রকমের জবাব হতে পারে। একটা সংক্ষিপ্ত জবাব, সেটা কি, যে আল্লাহর বাণী সেটাতে আল্লাহর বাণী তিনি বলছেন যে কিছু মুহকাম আছে, কিছু মুতাশাবিহ আছে। যারা মুতাশাবিহের পিছনে ঢুকে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, এরা হচ্ছে যাদের কথা আল্লাহ বলছে অন্তর্বক্রতা আছে, ফায়দারুন, তাদের থেকে সাবধান থাকতে হবে। যদি আমরা এদের থেকে সাবধান থাকবো, এই বাতিলপন্থীদের সাথে আমরা বাতিলপন্থীর পথে যাব না, এদেরকে প্রথম এই জবাবটা দিতে হবে। আচ্ছা, এরপরে কি বলতে হবে, যে এখানে কি মুহকাম মুতাশাবিহ আছে বুঝাই বলছেন। আপনার অন্তরে হয়তো আসছে যে, ধরেন কথার কথা, একজন বললো যে আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে যে আমাদের রব আল্লাহ, তারপর এর উপর দৃঢ় থাকবে, তাদের কোনো ভয় নাই, ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। বেদাতীরা বলে যে উলুহিয়তের কথা তো বলে না, রুবুবিয়তের কথাই তো বলে পার করে দিছে। জবাব কি? আমাদের কাছে এটা স্পষ্ট, বহু নসে আসছে যে এরা রুবুবিয়ত স্বীকার করতো। তাহলে আপনার জবাব কি? আপনি ভুল বুঝছেন, এর পরের অংশ পড়েন নাই। সুম্মা ইসতাকামু, এইটাই হচ্ছে রুবুবিয়তকে যথাযথ মানে চলেছে। রুবুবিয়তকে যথাযথ মানতে হলে কি করতে হয়? এর দাবি কি? উলুহিয়ত মানা। সুতরাং আপনি যেহেতু রুবুবিয়তকে মানছেন, উলুহিয়ত মানেন নাই, আপনি কিন্তু ইস্তেকামত নাই, একমাত্র আল্লাহর ইবাদত করেন নাই, ইস্তেকামত হয় নাই আপনার। সুতরাং আপনার কথার ভিতরে জবাব আছে, আপনি দেখেন নাই। আবার দেখো, বেদাতীরা আরেকটা দলিল হচ্ছে, আল্লাহ কবর জিজ্ঞাসা করেন মান রাব্বুকা ওমা দীনুকা মান নাবিয়ুকা মান ইলাহুকা, জিজ্ঞাসা করবেন না। কি জবাব এটা? আল্লাহ মান রাব্বুকাই শুধু জিজ্ঞাসা করবেন, সাথে কি জিজ্ঞাসা করতেছেন? ওমা দীনুকা মান নাবিয়ুকা। এটাই তো হচ্ছে উলুহিয়ত। কথা বুঝছেন কিনা? কারণ শুধু রব মেনে পার পেয়ে যাবে না, এই জন্যই তো দিন মানতে হবে, এই জন্যই নবী মানতে হচ্ছে। নবী যে দিন নিয়ে আসছে এটাই তো আমাদের ইবাদত করি, ওইটা দিয়ে তো ইবাদত করি। ও আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারা, রাসূল যে শরীয়ত দিয়েছেন বাড়িতে ইবাদত করতে পারি না। আপনার কথার ভিতরে এটার কি আছে? জবাব আছে। কিন্তু প্রথমে জবাব দেওয়ার আগেই বলবো যে আল্লাহর বাণী কি নয়, একটার বিরোধী হইতে পারে না। আমাদের কাছে শত দলিলে আসছে যে কি আছে, আল্লাহ এরা রুবুবিয়ত মানতো, উলুহিয়তকে তারা মানতো না। সুতরাং আপনি সন্দেহ নিয়ে এসে তারা উলুহিয়ত মানতো এটা বলতে পারবেন না, আবার উলুহিয়ত দরকার না এটাও বলতে পারবেন না। কারণ আমাদের কাছে স্পষ্ট আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবুবিয়ত মানার পরেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। সুতরাং উলুহিয়ত মানতেই হবে। আপনাদের সন্দেহ শুয়ে আমাদেরকে এই পাহাড় টলাতে পারবেন না। যে পাহাড় পরিমাণ প্রমাণ নিয়ে বসে আছি আমরা, ওই পাহাড় পরিমাণ প্রমাণকে আপনারা সন্দেহ দিয়ে দূর করতে পারবেন না। হ্যাঁ, কানাত হে সখরাতিন ইয়াওমান লিইউহানহা ওয়ালাম ইউহানহা ওয়া আহওয়া কানাহুল ওয়াইলু। তো ইবনে কাইয়িম বলতেছেন এটা। পাহাড়ি ছাগলে কি করে জানেন? পাহাড়ি ছাগল দেখছেন?
শিং বড় আছে, গুতে গুতে লম্বা। ওরা কি করে, ওই ইয়ার কাছে যায়, যখন শিং বড় হয় তখন সে গুতোতে চায় যে কোনো জিনিস, কিছু না পাইয়া পাহাড়ের গুতাচ্ছে। বড় পাহাড়, যে পাহাড় এটা টলাই ফেলবো, পাহাড় টলাইতে পারবে? সে পাহাড় টলাইতে পারবে না, কি হবে, শিং ভেঙে যাবে। তাই হচ্ছে ওরা কি করে, সন্দেহ নিয়ে আসে, মনে করে আমাদের আকীদার পাহাড়কে টলাই ফেলবে। এটা তো হতে পারে না, ওদের মনের ভিতরে সন্দেহ নিয়ে বসে আছে। তো প্রথম কথা হবে এটা যে এরা যে তাওহীদুর রুবুবিয়্যাতে মানতো, উলুহিয়তের সমস্যা করতো, উলুহিয়তেরও কিছু মানতো, এরপর উলুহিয়তে শিরক করতো, এইটাই তো আমরা জানি। এইটাকে আপনি সন্দেহ দিয়ে এদেরকে কোনোদিন আপনি আমাদেরকে এর থেকে সরাইতে পারবেন না, কারণ এটা হলো মহকাম। আর আপনি এর দ্বন্দ্ব নিয়ে আসবেন যেটাতে আপনার সন্দেহ আছে, এমন কিছু নিয়ে আসবেন, হইতে পারে না। আর আপনি এটাও জানেন যে এমন কিছু আয়াত আছে কোরআনে কারিমে, যে আয়াতে বোঝা যায় যে এরা আরবের মুশরিকরা কি করতো, ইবাদত করতো কি জন্য, নৈকট্য লাভের জন্য। ইবাদত করতো কি জন্য, সুপারিশ লাভের জন্য। আপনি এটা তো আমাদের বহু আয়াত দিয়ে প্রমাণিত হয়ে গেছে। আপনি এগুলিকে কোনোভাবেই টলাই বলতে পারবেন না, না এটা না এটা না, তার রুবিয়তে শিরিক করছে। এটা কিন্তু বলা হয় না, কোরআন বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে সুপারিশ করার জন্য এবং আমাদেরকে নৈকট্য দেওয়ার জন্য, শাফাআতের জন্য আমরা শুধুমাত্র তাদের ইবাদত করি। তাহলে বোঝা গেছে এদের ইবাদতের মা না'বুদুহুম ইল্লা, এর অর্থ হচ্ছে ইবাদত কেন করে এটা বলে দিয়েছে। তো আপনি বলতে পারবেন না যে ওরা অন্য কারণে ইবাদত করতো, এটা না, বরং তারা এই কারণে ইবাদত করতো। কোরআন আয়াত দিয়ে স্পষ্ট হয়ে গেছে। আবার কিছু আয়াত আছে কোরআনে কারীম এটা বুঝাচ্ছে যে তারা যাদের ইবাদত করতেছে এরা কিছুর মালিক নয়, এরা কিছুর মালিক নয়। শুধু আপনি যদি এখন যদি আপনি ওই অমুক কিচ্ছা, অমুক কাহিনী এনে আপনারা বলেন যে অমুক কেন অমুককে চাইছে, যাইয়া দেখছি যে ওনার পিঠের মধ্যে দাগ পড়ে গেছে, জানেন তো, হ্যাঁ, হাজিদের গাড়ি আটকে গেছে, বিমান আটকে গেছে, বিমান তো না, জাহাজ, পানি জাহাজ। এখন হাজিদের জাহাজ, সবাই বলে দোয়া করেন, কেমনে পারবে জানি টানি না। এখন বলতেছে একজন দাঁড়িয়ে বলে যে আমাদের কুতুবুল আকতাব আসতেছেন, কুতুবুল আকতাবের খবর দেওয়া হয়েছে, উনি হাজিদের জাহাজকে কি করবেন, ছেলে বার করে দিবেন, জাহাজ আটকে গেছে সরের মধ্যে। এখন ঠিকই পরের দিন পানি ছুটে গেছে, জোয়ার ভাটা আসে না, জোয়ার আসে, ছুটে গেছে আর কি। এখন বলতেছে কুতুবুল আকতাবের ঠেলা দিয়ে পার করে দিয়েছি, বুঝছো। এরপর দেখা গেছে কুতুবুল আকতাব দেওবন্দের হুজুরের গলার ওই কাঁধের মধ্যে কি আছে, দাগ পড়ে আছে। আমি গল্প করতেছি না, বাস্তব পড়ে বলতেছি, এটা ওদের বইতে লেখা আছে, এটা বুঝছেন তো কথাটা। আপনি যেটা বলেন তার আমি কি বলতে হবে, এটা পার করার কোনো, আসলেই আপনি ভুল বলতেছেন, এটা কিন্তু সত্য না, মিথ্যা বলতেছেন আপনি। এটা কুতুবুল আকতাবের কাজ নয়, এটা আকাশের জাহাজ দিয়ে মাঝে মধ্যে ধ্বংস হয়ে যায়, ফোন কি বার করে, কুতুবুল আকতাবে আটকাই দিতে পারে না কেন, মানে বুঝছে যে সোজা শক্ত জায়গা পর বিল্লি নিয়ে চলতি, মানে যেখানে শক্ত জায়গা নিয়ে বিলাই চলে না, শুধুমাত্র পারো আমাদের পানির জাহাজ দেখাইতে, আকাশের জাহাজ তো আর দেখাইতে পারে না। এটা কেমনে পার করে, এগুলি আল্লাহ ছাড়া কেউ কাউকে উদ্ধার করে না। আমার কোরআন বলছে এরা কোনো কিছুর মালিক নয়, যাদের ইবাদত তোমরা করো তারা কোনো কিছু মালিক নয়। মা ইয়ামলিকুনা মিন কিতমির, এরা কিতমিরের মালিক নয়। কিতমির কাকে বলে, খেজুরের, খেজুর উপরে যেটা থাকে গোল, এটা মাথার মুখেরটা কি, গতটা হলো নাকির, আর যেটা ফাতিল, আহসানতা, ফাতিল, ওলা ইউজলামুনা ফাতিলা বলে না, ফাতিল। তাহলে দেখা গেছে যে একটাও আজান দিয়ে দিচ্ছে না, আল্লাহু আকবার। তাহলে আমরা এই বিষয়ে আরো আলোচনা করার দরকার আছে, এই জন্য থাকুক। হ্যাঁ, ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।